আমেরিকান যুদ্ধ বিমানের বোমা বর্ষণের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের বুক চিরে ধেয়ে এলো ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন, যার আঘাতে আজ ভোরে কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন পরমাণু ও নৌঘাঁটিগুলো আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC আজ অফিসিয়ালি ঘোষণা করেছে যে তাদের নৌ ও অ্যারোস্পেস ফোর্স আজ ভোর রাত ২টা থেকে ৩টার মধ্যে কুয়েতের কৌশলগত আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালামানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে এক বিধ্বংসী যৌথ সামরিক অপারেশন চালিয়েছে। পারস্য উপসাগরে আমেরিকার সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম যেভাবে ইরানের শিরিক এবং কেশম দ্বীপের অন্তত 10টি উপকূলীয় সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল, তেহরান আজ ভোরে তার ঠিক ততোধিক হিংস্র ও রক্তক্ষয়ী জবাব দিয়েছে। IRGC এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েত এবং বাহরাইনে মোতায়েন থাকা মার্কিন সাম্রাজ্যবাদী সেনাবাহিনীর অন্তত 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামরিক অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন সর্বোচ্চ যুদ্ধকালীন রেড অ্যালার্ট বা ম্যাক্সিমাম অ্যালার্ট জারি করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোর রাতেই দেশ জুড়ে যুদ্ধের সাইরেন বাজিয়ে নাগরিকদের দ্রুততম সময়ে নিকটবর্তী ভূগর্ভস্থ বা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জরুরি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা সুরক্ষায় কুয়েতি এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে ইরানের ধেয়ে আসা শত্রু ভাবাপন্ন মিসাইল এবং ড্রোন ইন্টারসেপ্ট বা ধ্বংস করার জন্য সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে। IRGC পরিষ্কার করে দিয়েছে যে মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত 14 দফার শান্তি চুক্তি বা ইসলামাবাদ মেমোরেন্ডাম এর 1 নম্বর ধারা আমেরিকা নিজেই একের পর এক বিমান হামলা চালিয়ে লঙ্ঘন করেছে। ইরান স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেছে আমেরিকা যদি এই শান্তি চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের মূল ভূখণ্ডে আর একটাও আঘাত হানার ধৃষ্টতা দেখায়, তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মার্কিন বাহিনীর ওপর এমন এক ক্রাশিং রেসপন্স বা চূড়ান্ত ধ্বংসাত্মক হামলা চালানো হবে যার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। এই সরাসরি সামরিক সংঘাতের গভীর ভূ রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক আধিপত্যের যে অহংকার এতদিন ওয়াশিংটন প্রদর্শন করে আসছিল, তেহরানের এই এক রাতের মেগা অপারেশনে তা এক নিমিষেই চূর্ণ করে দিয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর হলো পারস্য উপসাগরে মার্কিন পেন্টাগনের চোখ ও কান। ইরান কোনো প্রক্সি বা আঞ্চলিক গোষ্ঠীর কাঁধে বন্দুক না রেখে সরাসরি নিজেদের মাটি থেকে এই হাইটেক মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনে ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতিকে এক চরম অগ্নি পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই পাল্টা আঘাত প্রমাণ করে যে আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা বা বিমান হামলার ধমক দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের চাবিকে স্তব্ধ করা কোনোভাবেই আর সম্ভব নয়। অন্যপক্ষে এই মেগা মিসাইল হামলার পর ওয়াশিংটনের ভেতরের রাজনৈতিক সমীকরণও চরম নাটকীয় রূপ নিয়েছে। পেন্টাগনের সূত্রগুলো পরিস্থিতি এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়েত ও বাহরাইনের এই ভয়াবহ মিসাইল হামলার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকালীন ক্যাবিনেটের এক অতি জরুরি বৈঠক ডাকা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে দাবি করেছিলেন যে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে একচ্ছত্র ডিল মেকার হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে ইসলামাবাদের 14 দফার শান্তি চুক্তি ভেঙে চুরমার হয়ে যাওয়া তার কূটনৈতিক ও সামরিক ইমেজে এক মস্ত বড় ধাক্কা। ওভাল হাউসের এই রুদ্রদ্বার বৈঠকে এখন মার্কিন জেনারেলরা ট্রাম্পকে এই বাস্তবতাই বোঝাচ্ছেন যে ইরানের বিরুদ্ধে অল আউট যুদ্ধে জড়ানো মানে মধ্যপ্রাচ্যে থাকা হাজার হাজার মার্কিন সেনার জীবনকে স্থায়ীভাবে এক জ্বলন্ত চুল্লির মুখে ঠেলে দেওয়া। এই পুরো সমীকরণের আসল গেমটি এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতি এখন আর কোনো আইনি ফ্রেমওয়ার্ক বা কাগজের চুক্তির তোয়াক্কা করছে না। মাঠ পর্যায়ের সামরিক শক্তি এবং কার হাতের মিসাইল কতটা নিখুঁতভাবে শত্রুর এয়ার ডিফেন্স ভেদ করতে পারছে
তার উপরেই এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হচ্ছে। ইরান এই রক্তক্ষয়ী অপারেশনের মাধ্যমে বিশ্ব মঞ্চে এই স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে, তারা কোনো দুর্বল পক্ষ নয় যে আমেরিকার একতরফা বিমান হামলা মুখ বুজে সহ্য করবে। পারস্য উপসাগরের জলসীমায় নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখতে তেহরান যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে প্রস্তুত, তা আজ কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির ধ্বংসস্তূপই সাক্ষ্য দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের এই সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলার পর ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানের মূল ভূখণ্ডের ওপর অল আউট পারমাণবিক বা ক্রুজ মিসাইল হামলার নির্দেশ দিবেন? আমেরিকার পঞ্চম নৌবহর কি এবার তেহরানকে গুড়িয়ে দিতে পারস্য উপসাগরে সরাসরি সর্বাত্মক যুদ্ধজাহাজ নামাবে? আপনাদের কি মনে হয়, ওভাল অফিসের এই জরুরি বৈঠক কি বিশ্বকে এক অবিনাশী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।